ওহন বেরিয়েতে ইচ্ছা হইল ফলাফাইনি দুই দিকে দুই ঠ্যাং দিয়া বয়, আমরা একদিকে দুই ঠ্যাং দিয়া বইতাম খেলে, আমরাও দুই দিকে দুই ঠ্যাং দিয়া বইয়া থাক। কেডাই বুঝাইব? তুমি যদি অধিকার চাও যে বেড়াইতে বাসায় সাধু উঠতে পারে, আমারও উঠতাম মনটায় কয়, আমরা কেমনে তুমি উঠবা? হ্যাঁ, তোমার যদি মনটায় কয় বেড়াইতেও গৃহস্থ করে জমিনে কাজ করে, আমরা মহিলারাও জমিনে কাজ করতাম চাই। আম্মা তোমার চামড়াটারে আল্লাহ বানাইছে নরম কইরা গো, এটা কমনীয়, এটা কমনীয় চামড়া, এটার ভিতরে অনেক সুন্দর গ্ল্যামার আছে, এটার ভিতরে একটা ঝিলিক আছে, এটা রোদ সহ্য করতে পারে না। বেড়াইতে যেমনি রৈদ ফুইরা কাম করতে পারে, তুমি আম্মা এমনি পারতা না, এর লেগে তোমার ছায়াত রাখছে, বেড়াইতে রৈদ নিচ্ছে, ঠিক কিনা কর? তো তুমি যদি মনে করো আমার ঘর বইরা লাইছে, কেডাই বুঝাইব? তোমার আমি ছাতি দিলাম দেখিয়া আর আমি ম্যাগে বীজ দিয়ে আসি, তুমি কো আমিও ম্যাগে বীজাম, সর্দিটা লইলে না টেট্টা পাইবা, জ্বরটা উঠলে না টেট্টা পাইবা। ছাতি ছাড়া যে বেড়াইতে কি মেহনতরা করতে আছে। আম্মা তোমারে বাসের ভিতরে দিয়া আব্বায় ছাদু চালায়, তোমারে ঘরের ভিতরে রাখা আব্বায় জমিনও কাজ করতে যায়, তুমি বুঝো আম্মা? সুইটটা সেটটা তোমার কাছে দিয়া এবারে বৃহস্পতিবারে শুক্রবার শনিবারে যায়, ডাহাতে চাকরি করে পরে বৃহস্পতিবারে আইয়ে, তুমি তো বাচ্চা কাচ্চা লইয়া আনন্দে ঘরের ভিতরে আসো। এই যাইতে 3 ঘন্টা জামো ফইরা রয়েছে, 6 ঘন্টা লাগাইয়া ডাহা গেছে, আইতের সময় আবার রাইতের 2:30টার সময় আইয়া উঠছে, তুমি তো ঘুমেতে উঠতেছে, এবারে দরজা খুললা দিছ, এইটাই তোমার ভাল লাগে না। আর এবারে সারাটা সপ্তাহ কি মেহনতরা করছে, কেমনে জামো ফইরা ছিল দাউদকান্দি, এইটা তুমি বুঝবা আম্মা? এটা তুমি বুঝবা? সমাজ বিনির্মাণে পুরুষের ভূমিকা আমরা তারপরেও বলি না যে নারীর কোনো দায়িত্ব নাই। আমরা কি বলি? এ বিশ্ব চরাচরে যা কিছু চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এই পৃথিবীর যত সভ্যতা, যত সৌন্দর্য, যা পুরুষ যদি অর্ধেক করে থাকে, মহিলারা অর্ধেক করছে। বেড়াইতে বাইরে কাম করছে, বেড়িতে ধান সিদ্ধ করছে, বেড়াইতে ধান চড়াই আনছে, বেড়িতে আমরা ভাতরাইন্দা খাওয়াইছে। মোটামুটি আমরা অর্ধেক অর্ধেকে মান্না নিলাম। আমরা তো কই না যে মহিলাদের কোনো দাম নাই, সম্মান নাই। আমরা কইছি সভ্যতার চাকাটা ঘুরাইতে হলে একটা চাক্কা লাগবে, আর চাক্কার ভিতরে 2টা অংশ থাকে, একটা হইল টায়ার আর একটা হইল টিউব। একটা সাইকেলের চাক্কার ভিতরে কয়টা অংশ থাকে? বাইরেরটা কি, ভিতরেরটা কি? আচ্ছা, এই তো মাশাআল্লাহ লাইনে ফুইরা গেছেন গা। চাক্কা, সাইকেলের চাক্কাটার বাইরেরটারে কালাটারে কিটা কয়? লালডা। ও কালা টিউবও পাওয়া যায় দেখছি। হ্যাঁ, তাহলে লালটা হইলো বাইরেরটা হইলো টায়ার, ভিতরেরটা হইলো টিউব। এখন টায়ার এটা কি ভিতরে না বাইরে? আরে কথা কয় না রে। টায়ার কি ভিতরে না বাইরে? আর টিউব কি বাইরে না ভিতরে? আচ্ছা, এখন যদি টিউবে কয় যে সারা জীবন আপনার টায়ার বাইরে দিয়া রয়েছে, নাইসে আপনারা দেখছে, আমারে কেউ দেখে না, এখন থেকে আমি বাইরে, আপনি ভিতরে। এখন থেকে টায়ার থাকবো ভিতরে, টিউব থাকবো বাইরে। কিরকম ঘষাটা সহ্য করতে পারবো নি? ফিস করা রাস্তার মধ্যে যখন হাত ব্রেক করছে, ঠুস একটা আওয়াজ হয়েছে, তাই না? নাই, ঠিক কিনা কও? আম্মা তুমি তো টিউব, আব্বা হইল টায়ার। আল্লাহ আব্বারে বানাইছে শক্ত কইরা, এটা ফিস করা রাস্তার মধ্যে ব্রেক ধরে ঘষা খায়, কালা হয় রাস্তাটা, কিন্তু আব্বাই ফুটে না। কিন্তু তোমার ভিতরে আব্বাই আঞ্জা দিয়ে ধরে রাখছে, আমার বউয়ের গাও আসর দিও না, ঠিক কিনা কও? তোমার ভিতরে নাকি আব্বাই সব ঘষা লইতে আছে, ইটের ভিতরে উষ্টা লইতে আছে, হাত ব্রেক ধরতে আছে, কাঁটার গুতা খাইতে আছে। এরপরে আব্বাকে আমার বউয়ে তারপরে হেফাজতে থাকুক। তোমার ভাল লাগে না আম্মা? তুমি বাইরে দিয়ে আইতা চাও, আইও না, বাইরে দিয়ে আইও। আমি তো কইসলাম কয়টা দিন ধান কাটাত লাগাই দিলে, 15-20টা দিন দিলে দেখলাম সুযোগ হয়ে গেল। আর আবেগ ভালোবাসা থাকলেও নইল আব্বা। আম্মা, ও আম্মারা তোমাদেরকে ভুল বুঝাইতেছে, ওরা তোমাদেরকে রাস্তায় নিতে চায়। তারা শিয়াল হইয়া মুরগিকে তারা রাস্তায় বের করতে চায়। এর মানে শিয়াল যেমন আছড়ে আছড়ে খাপলে খাপলে মুরগিকে খেয়ে ফেলে, ওই লম্পট পুরুষেরা আমার নারীকে অবৈধ ব্যবহার করতে চায়, ঠিক কিনা বল? তুমি এদুর না বুঝলে আম্মা চলবা কেমনে? এদুর বুঝ না থাকলে তুমি চলবা কেমনে? মুসলমান, মহিলা হইল টিউব, পুরুষ হইল টায়ার।
টায়ার বাইরে, ঝড় ঝাপটা, গোতা মুড়া, লাতি উষ্টা, হার্ট ব্রেক, কাদার গোতা, রাস্তারে বুড়ো থেবড়ো রাস্তা, সব যাবে পুরুষের উপর দিয়া। আর পুরুষ নারীকে রাখবে মহামর্যাদায় রাজরানী বানাইয়া, ঠিক কিনা? আম্মা তোমারে রাজরানী বানাইয়া পুরুষের রাজধানীর ভিতরে তোমারে মূল আসনে বসাই রাখছে আম্মা। তোমার গায়ে আঘাত লাগতে দেয় না। রাজধানীটা যেমন দেশের মাঝখানে থাকে, তোমাকে আমার বাবা হৃদয়ের মণিকোঠায় জায়গা দিয়ে রেখেছে। রাজধানীর চতুর্পার্শ্বে যেমন সৈন্য বেষ্টিত থাকে, আম্মা আমার বাবা তোমারে সব দিক দিয়ে বেষ্টন দিয়ে রেখেছে, যেন কোনো হামলা মামলা, কোনো ঝড় ঝঞ্ঝা, কোনো ঘষা মাজা তোমাকে যেন না পায়। বাবা কষ্ট নেয়, তোমাকে কষ্ট পেতে দেয় না, ঠিক কিনা কম? ওরা স্বার্থবাদী মানুষ। নারী সংস্কারের নামে, নারীর মর্যাদার নামে ইসলামের বিধানকে লণ্ডভণ্ড করে দিয়ে তারা নারীকে রাস্তায় নিতে চায়। এই ষড়যন্ত্রটা কারা করছে জানেন? এখন আমি কইলে সব আপনারা বুঝবেন। এই ষড়যন্ত্রটা করছে পশ্চিমা বিশ্ব, আমেরিকা, ভারত। এই যারা ইসলাম বিদ্বেষী শক্তি আছে, তারা চিন্তা করে দেখলো কি তারে, খুব খেয়াল করেন, করলাম সিহন কথা তাই পড়ছি, খুব সাংঘাতিক খেয়াল। তারা চিন্তা করে দেখলো আমরা দি বিয়ে করে 15 দিনের সংসারটি হ্যাঁ না উষ্টাইয়া মুষ্টাইয়া লাইতাইয়া লুইতাইয়া ঘুষাইয়া মুসাইয়া, বেড়া একদিকে বেডি আরেকদিকে, পাশ্চাত্য বিশ্বে দাম্পত্য জীবন টিকে না। 1970 সালে একটা জরিপ চালাইয়া দেখা গেছে 50% সংসার, মা বাপ স্বামী স্ত্রীর ভিতরে মিল আছে, সংসার আছে। আর বাহি বেড়ায় বেড়িয়ায় যারে মনে ধরে গিয়ে 2-3 দিন হইতে থাকিয়া বেড়ায় বেডির ফাইল, বেডিয়ে বেডির ফাইল, যার যেমন আলাদা হয়ে যাইতেছে। 2000 সালে এটা গবেষণা করে দেখা গেল যে 70% সংসার ভেঙে গেছে, মাত্র 30% সংসার আছে। তারা গবেষণা শুরু করলো, আচ্ছা মুসলমান দি বুড়া বেড়া ওই 25 বছর বয়সে মাইয়ারে বিয়া করছে, তখন বুড়াও অকরে বুড়ো হয়েছে, বেড়াও বুড়ো হয়েছে, বেডিও বুড়ি হয়েছে, এরপরেও সংসার ভাঙে না। আর আমরা দিফুন টিহে না, ঘটনাটা খেতে। তারা গবেষণা শুরু করছে। তারা গবেষণা কইরা কয় এই দেশ টিহে ইসলামের কারণে। কয় কেমনে? কয় বেডিয়েতে যেইটা পাইছে কালামিয়ারে, কালা বেড়া, পুরা কালা বেড়া, মেয়ে সুন্দরী, বিয়া সমাজ ঠিক করছে, সেটেল ম্যারেজ, আব্বা আম্মায় চাইয়া বিয়া দিছে, বেড়াটা কালা, মাইয়ায় মনে মনে মান্যা নিছে, মাইয়ার দাদিয়ে নানিয়ে বুঝাইছে তর্ক ফলো যেইটা আসিল এই ডে পাইছত, কালাটায় তোর লাগা বালা, এ ভিডিও কইয়া লইছে কালা আমার বালা, ঠিক নি রে? এ বেডি আর অন্য বেড়াইতের দিকে নজর দিছে না। বেডির ভিতর বাইর থাকিয়া অন্য বেড়াইতে আইলে ফোলাফেন্ডে দিয়া কইছে গিয়া কতর দাদায় বাইক নাই। এরপরে বেডিটা আওয়াজটা পর্যন্ত কেউ ওরে শুনতে দিছে না। এই জন্য স্বামীর থেকে ভালোবাসা অন্য কারোর দিকে যায় নাই। না যাওয়ার কারণে এখন বুড়ায় ওই বেডিয়ে বুড়ি হয়েছে, বেড়ায় বুড়ো হয়েছে, কিন্তু এরপরেও তারা একজন আরেকজনের সাইডা যায় না। এবার আর ফুতের চাকরি হয়েছে ঢাকা। বুড়া বেড়ার ফুতের চাকরি হয়েছে কো? ঘুমাইলেছেন আপনারা? আমার একটা কষ্ট দিয়ে গেলেন আজ আপনারা। কয়বার আপনারা কইছি কথা কইয়া, কষ্ট দিলেন আমারে। আমার সাথে পার্টিসিপেট না করলে, কথা না বললে আমি কথা বলতে পারি না, এটা বুঝাইয়া বুঝাইয়া কইছি। আপনারা ডিব্বা যেমন ধুম ধরে আওয়াজটা বাড়িয়া শরীরটা নি দুর্বল হইয়া জিজ্ঞা। ফলার চাকরি হয়েছে কো? ফলায় আবার বাসের লেগে খুব টান। তো ফলায় আব্বারে কইতাছে আব্বা সরকারি চাকরি হয়েছে, কোয়ার্টার পাইছি। কয় কোস কিতা? কয় হ। কোয়ার্টার কিতা? কয় ভাষা, সরকারি ভাষা টেহা লাগে না, কম টেহা। কত? কয় সামনের শুক্রবারে আপনারা ইয়া বাইতে নেন, আম্মারে ইয়া পরে নেন, বাসাত মিলাদ ফরাইয়া দোয়া করাইয়া আমি থাকা শুরু করাম, আপনারে সারা আব্বা আমি যাইতাম না। তো তার মায়ও কইছে, ফুতে যখন আপনার কথা বারবার কয় যান না, আমি কাম লাগলে পরের সপ্তাহে যাইম। কারণ বুড়া বেড়ায় গেছে, গিয়া সেটা যেই দিন মিলাদ হইছে, দোয়া হইছে, বেড়ারে আলগা রুমো দিছে, হেতারা জামাই বউ এখন উত্তর হইছে, রাইতের বাজে 2:30। এবার আর ঘুম হয় না। এবারে গিয়া সেটা ফুতের দরজার মধ্যে লাড়া দিছে, ফুতরে সরিষার তেলা চিনি দি। রাইতের বাজে কয়টা? কয়টা না? 2:30টার সময় গিয়ে হাতে ডাক দিয়া ফুতেরতে সরিষার তেল বিচারে বুড়া বেড়া। কাব্বা কে রে? কইয়া মাথাটা দি কিরকম ঘুরে, তোর মায় না সরিষার তেল আর পানি বিয়ে মাথা দিলে আমি ঘুমাই লইতাম পারছি। কোথাও সরিষার তেল দেখেন তে করে ডরাইয়া উঠটা সরিষার তেল
তার বউ এবারে না দিছে, সারা রাত ঘুম নাই। তে এবারে যে আডে ফুতে টের পাইছে, ফুতের বয় ঢুকিয়া গেছে গা। কাব্বার বোধহয় শরীর ভালো না, আমি তো সবসময় খবর লইতাম পারি না, সমস্যা তো বোধহয় সাংঘাতিক, সারা রাত না ঘুমাইলে একটা মানুষ বাঁচে কেমনে। পরের দিন ডাক্তারের কাছে লয়ে গেছে, ডাক্তারের কাছে দিছে। পরে ডাক্তারে ব্লাড, ইউরিন, ইসিজি, এক্স রে, আলট্রাসোনোগ্রাম যত টেস্ট আছে সব টেস্ট দিছে। মাগরিবের পরে ডাক্তারে কইছে টেস্টের রিপোর্ট লই আইবেন। হ্যাঁ, মাগরিবের পরে অফিসতে আইয়া সেটা টেস্টের রিপোর্ট লইয়া গেছে। ডাক্তারে দেখে কোনো অসুখ টসুখ কিচ্ছু নাই। ডাক্তার সাহেব আরে আপনার আব্বা তো অনেক ভালো আছে, কোনো সমস্যা নাই তো, সব কিছু মাশাআল্লাহ নর্মাল। তো ডাক্তারে কয় কোনো রোগ নাই, বাঁচিয়ে যান গা। এবারায় বুড়া বেড়ায় কয় একটা রোগ আছে, তার এখন বাইরে যাইতো। সে বাইরে গেলে রোগটার কথা কইতাম পারাম, তার সামনে কখন যেত না। তো তার ফুতে মনে করছে আব্বার বোধ হয় কিন্তু ইন্টারনাল কোনো সমস্যা আছে, হয়তো এটা ফুতের সামনে কইতে শরম পাইতে আছে। তো তে গেছে বাইরে। এবার ডাক্তারের কাছে গিয়ে ডাক্তার সাহেব সমস্যা কিচ্ছু না, তার এখন বাইর দিয়েই তো। সুবহানাল্লাহ কইতেন না, তার এখন বাইর দিয়েই তো। থাহি না আলগা থাকতাম পারি না, সহ্য হয় না। মুসলমান তুমি বুঝছো কিছু? ও এলাকার মহিলারা, যখন একটা সময় যৌবনের তাড়নায় মানুষের জৈবিক চাহিদা থাকে, পুরুষটা বুড়া হয়ে গেছে, মহিলাটা বুড়ি হয়ে গেছে, এখন আর শরীরের আকর্ষণ নাই। আল্লাহ দাম্পত্য জীবন টিকানোর জন্য এখন মনের আকর্ষণ বাড়াই দিছে। এখন আর শরীরের আকর্ষণ না, এখন আকর্ষণ হইল মনের। বুড়ায় বুড়িরে ছাড়া থাকতেও পারে না, বুড়িয়ে বুড়ারে ছাড়া থাকতেও পারে না। বুড়ায় ঢাকাতে ছটফট করে, বুড়িয়ে গ্রামে ছটফট করে। দুইজন যখন এক লগে হইছে, কয় আপনার ছাড়া কেমনে থাকি? কয় আমি কি আর রইছিনি, আমিও দোয়াইয়া বসে। এই কাফেরেরা তারা চিন্তা করলো, আরে বাংলাদেশের মতো গরিবের দেশ, এই দেশের ভিতরে তারা 70 বছর 80 বছর সংসার করে আর ফোরও জুদা হয় না, আলগা হয় না, ডিভোর্স হয় না, আর আমরা 15 দিন 20 দিন একখানো থাকতাম পারি না। তখন তারা পরিকল্পিতভাবে আমার দেশের পুরুষগুলার থেকে মেয়েদেরকে আলাদা কইরা পারিবারিক বন্ধনকে ধ্বংস করে দিতে চাইল। তখন তারা আমাদের জন্য বন্ধুর ভেষ নিয়া, এনজিওর নাম নিয়া, সাহায্য দেওয়ার নাম করে তারা আমার দেশে এনে আমার গ্রামের নারীগুলা যারা ঘর থেকে বের হয় নাই, ভিন্ন পুরুষের সামনে যায় নাই, বিভিন্ন এনজিওর লোন দেবে বইলা আমার মেয়েকে, আমার মাকে, আমার স্ত্রীকে তারা লালমাই পর্যন্ত থানায় নিছে। ঠিক কিনা কয়? যেই বেডিটাই জীবনে গাড়াত গেছে না, হেই বেডিটারে বেড়ায় দরখাস্ত দিছে ঋণের লেগে, কয় না বেড়াই তারা তো দেওয়ান দেখতে হয়, এই ঋণ ফাইব বেড়িয়েছি। এই বেডিরে লইয়া গেছে বেড়ায়, এরপরে বেড়ার বেরিয়ে গেছে, পরে টিপসই দেন, বেডির টিপসই বিলে হয় না। অফিসারে আইয়া সেটা বেডির হেগুল দিয়া ফেস দিয়া দইরা হাতের মধ্যে বেডির শৈলবারে এক আপ দিয়ে উঠছে, জীবনে কোনো ভিন্ন পুরুষ ধরছে না। আর যে অফিসারে আমার হাত দইরা লাইছে, আবার টেহার চিন্তা না হইলে তো আবার টেহাও দিত না টিপসই না দিলে। এখন বেরিয়ে পয়লার দিন সরম মাংসে হাত দইরা, পরের দিন বেরিয়ে আপনার প্রত্যেক দিন যাবেন ঘুরতে, আমি তো লালমাইসি নিয়ে একটা অটো ঠিক কইরা দেন। এর পরের দিন দিছে অটো ঠিক কইরা, পরের দিন অটো ঠিক করবেন ঘুরতে, অটো ড্রাইভারের নাম্বার রাখছি আমি, তো যাইতাম পরে আপনি পাত্র যাইগার এ ভিডিও ওখানে একলা একলা অটো ড্রাইভারের এখনো গেছে, টেহা তুললেন না আগে বাইক দিত। ওহন এ ভিডিও আল্লাহ করলে চিন্তা করছে, আর লালমাই যখন গেছি বাজারটাই কইরাই, ওহন এ ভিডিও কাঁচা বাজারের ভিতরে, মাছ বাজারের ভিতরে, ফেস বাজারের ভিতরে আমরা বেরিয়েতে গিয়ে উঠছে। ঠিক কিনা? জীবনে কাঁচা বাজারে কেউ বেরিয়ে দেখছে না। বংশাবলী মানুষ এখনো বাজারও বেরিয়ে পারায় না, ওখান মাছ বাজারও বেরিয়ে, ফিস বাজারও বেরিয়ে, তরকারি বাজারও বেরিয়ে, বেরিয়েতের জ্বালায় অনেক মাহফিল, অনেক মুরব্বী আমার দইরা কান্দা দিছে, হুজুর বেরিয়েতের জ্বালায় বাজার সাইডা দিছি। আমি কই জ্বালাটা কিতা? সেদিন 2-3 বেটির সিফাত পড়ছিলাম, ধুম বন্ধ হইয়া আইছে। কি কি অবাস্তব না বাস্তব? কি তারা বসাও, তারা যাথা দিয়ে বসাও, 3 জনে উদে তো নমুনাটা দেখতেছো না কি চাইতে আছে? এখন গরু বাজারে বেড়াই বেরিয়ে দূরে। ঠিক কিনা কাও?
কথা যেটা মনে পড়ছে এটা কি কইলে তা তো কইব কেমন এবারে উঠবো কেউ দিব বয়লো না এবারে রে তোমার কোথায় তো কইতে আসি তা আবার চায় কার কথা কয় 2 মিনিট চা লাগাই আমরা তো পড়ছে বাজারও গরু বাজারও বেড়াই এখন বেরিয়ে কথাটা যেটা মনে উঠছে কইলে তা গরু বাজারও পর্যন্ত ওই বেড়াইতে বেরিয়েছে নিয়ে ছাড়ছে ওই এনজিও নামক সংস্থাগুলা তারা টাকার নামে আমার নারীকে স্বাবলম্বী বানাইতে গিয়া আমার নারীকে তারা ঘর ছাড়া করছে ঠিক কিনা কয় এখন বেরিয়ে অফিসারের লগে কথা কয় বেড়া হইল গৃহস্থ কথা কয় অফিসারের লগে বেডির কি আর গৃহস্থ বেড়া ভাল লাগে অন অফিসার রে বেডির ভাল লাগে ঠিক কিনা কয় ওই অটুওয়ালারে ভাল লাগে বেড়াই বিলে বুড়ো হয়ে গেছে অটুবেলায় বিলে অহনো জুয়ান তোমার আম্মা এত রুচি নিচে নামছে কেমনে তোমার রুচি এত নিচে নামছে কেমনে তুমি বুইয়া বাড়ির ফুতের বউ তোমার সহ্য হয় না তুমি অটুওয়ালার লোকে সুইটা সেটা গড় হালাইয়া ভাগ্যা যাও ঠিক কিনা কয় মানুষ রয়েছে দুনিয়া মানুষ আছে নাকি গরু বাজারও পর্যন্ত তখন বেরিয়ে কথা যেটা মনে পড়ছে এটা কইলি তা ওই গ্রামের একটা যে বিদেশ থাকে তা হাতে তার স্বাস্থ্য বেড়ে ফোন দিয়া কয় তোরা কি গরু কিনা লাইছ কয় না ছয় নাম একখান হয়েছে তোরা আমার কথা কেউ মনে পড়ে না হ্যাঁ আমি বিদেশ দেখা আমি তোরার বাই না আমার এক নাম ল তোরার বাবিতে গিয়ে টেহা আনিস এখন এই 7 নামে কুরবানি হইব তার বউ এই ওই তার স্বাস্থ্য ভাইয়ের নাম বিদেশতে ফোন দিয়া এক নাম লেহাইছে সন্ধ্যার পরে ফলা ভাই 6 জনে মিল্লা গেছে বাবির বাইত গরুর টেহা আনতো গেছে বাবি টেহা দেন কই কি এর টেহা কয় বাইসা বেদি ফোন দিছে আপনারা বলে আমরা লোকে কুরবানি দিবেন আর লেগে গরুর টেহা দেওয়ান লাগতো না কই টেহা দেন ফিরতা কোথাও টেহা না দিলে কুরবানি দিবেন কেমনে কই কে রে টেহা দেন ফিরতাম আমি বাজারও যেতাম না তো যাইতে টেহা লগে লইয়া যায় এখন এবারা 6 বেড়া আর হাতে কো হাতার বউ কো বাইত তখন 6 বেড়া মিল্লা আর বেডিরে লইয়া গরু কিন্তু যাইতেছে 6 জনে 6 গুল দিয়া বেঘারাও দিয়া বসে বেডিটা মাছ গানো কুরবানির আগে এখনো কুরবানি হয়েছে গেতে আছে ঠিক কিনা কও 6 বেড়াই মিল্লা বেডিরে মাছ গানো বোয়াইয়া গরু কিন্তু যায় কুরবানি দেওয়ান ওয়াজিব ফর্দা করণ কিতা ঠেড়া ফেড়া যে মরছে না 7 কপাল বালা 7 যে ঠেড়া ফেড়া মরছে না কপাল বালা 6 বেড়াই বেড দিয়ে রাখছে বাইক গেল বেডিটা বাজারও গেছে পরে আমরা তো সরম নাই আমরা তো সরম কমে গেছে গা বেড়াইতে সরম কমে গেছে আমাদের এই জন্য আজকে সমাজের এই অবস্থা আমরা না সরম নয় গরুর তো সরম আছে গরুর এখনও সরম রয়েছে বাজারও যখন বেরিয়ে গেছে গরুর সামনে দিয়া যখন বেডিটায় গেছে গরুটা চোখ ফাঁক দিছে কারণ বেডিটার বাজারও কি এটা খেয়াল করিয়া চোখ ফাঁক দিছে ডর দেখাইছে বেডিটায় তো আর বুঝছে না যেই মাত্র ফাঁসার কাছে দিয়া গেছে এই গরু সেইটা একটা লাতির লগে খালো বাজারও কি কই এসে দিছে লাতি গিয়া পড়ছে খালের ভিতরে আব্বা আমরা মানুষ রয়েছি হলো আমরা কি মানুষ রয়েছি নিবিয়া আমরা ফলাফাইন বিদেশ বেডিয়েতে আজাইরা ওইসে বাজাইরা ঠিক কিনা কম আমি আমার মায়ের বিপক্ষে না আমি আমার বোনের বিপক্ষে না আমি নারীর বিপক্ষে না ও মা তোমার এরিয়া কাফের বেদিনেরা কত ষড়যন্ত্র করে তুমি কিচ্ছু বুঝো নাই মা আমাদের কাছে সব খবর আছে ঠিক কিনা কম তোমার গোসব করে দিচ্ছে এই সমাজ তোমাকে উলঙ্গ করতে চায় এই সমাজ তোমাকে বেহায়া বানাইতে চায় এই সমাজ তোমাকে ঘর ছাড়া করতে চায় নারীবাদীর নাম নিয়া ওই নারীবাদীরা তোমাকে ছিঁড়ে ফিরে তোমাকে আশ্রে খাপলে তোমাকে নখ দিয়ে ছিঁড়ে ছিঁড়ে তারা খেতে চায় ঠিক কিনা কও তুমি বুঝো না মা তুমি বুঝো না আসুন এই জন্য শিক্ষার কোনো বিকল্প নাই শিক্ষা দিলে মায়েরা বুঝবে এই যে আজকে কথাগুলো বললাম এই এলাকার যারা মাইকের আওয়াজ যাদের কানে গেছে আমার মায়েরা অবশ্যই শুনছে আমার মায়েরা বুঝছে দেখবেন মায়েরা ওই আর এইরকম করতে চাইবে না কারণ এইভাবে তাদেরকে কেউ বুঝাইয়া বলে নাই এজন্যে আমাদেরকে কি করতে হবে সমাজটাকে বদলে দেওয়ার জন্য আমাদেরকে কোরআনের শিক্ষাগুলো ইসলামের শিক্ষাগুলো ইসলামের নারীর মর্যাদা এগুলা মেয়েদের সামনে বেশি বেশি করে তুলে ধরা দরকার তখন নারীরা আর নিজেকে মনে করবে না যে আমার মর্যাদা নাই নারীর মর্যাদা পুরুষ দিয়েছে নারীর মর্যাদা ইসলাম দিয়েছে নারীর মর্যাদা আমার নবী দিয়েছে নারীর মর্যাদা আমার আল্লাহ দিয়েছে ঠিক কিনা কও সেই সমাজের সলিমুদ্দি কলিমুদ্দি বাটফার সিটার
হেতান্ডি তোমারে মর্যাদা দেওয়ানের নাম কইরা তোমারে বেফর্দা করতে চায়, রাস্তায় নামাইতে চায়, রাতের বেলা রাস্তায় ঘুরাইতে চায়, আর তুমিও ফামো ফইরে আম্মা তুমি হেতান্ডির কথা হন কও, তোমার কাছে ইসলামের কথা ভাল লাগে না। বুঝবা ওই পাশ্চাত্যের বিশ্ব, পশ্চিমা বিশ্ব আবার এখন ইসলামের দিকে আসতে চায়। ওরা বলে ভোগের ভিতরে শান্তি নাই, ত্যাগের মাঝে ইসলামের মাঝেই সকল শান্তি। ঠিক কিনা বলে? তো ধরা খাইয়া বুঝনের চাইতে আগে আগে বুঝা ফেলা ভালো। আল্লাহ যেন আমাদেরকে সঠিক বুঝ দান করে, সবাই কোনা আবে। আমি ৩৫ বছর আমি মুশতাক ফয়েজি মাহফিল করি এই বাংলাদেশে, দেশের বাইরে ৩৫ বছর আমি মাহফিল করি। আমি ইনশাআল্লাহ ধাম্মামেও যাব। কি নাম আপনার ছেলের? ফরহাদ। ওরা আমরা পরিকল্পনা করেছি, আমার মঞ্জু, আমি, তারপরে ফরহাদ, ওখানে যারা আছে আমাদের বাংলাদেশি, ধাম্মামেও ইনশাআল্লাহ আমাদের যাওয়ার পরিকল্পনা। সেখানকার মানুষগুলো কথা শুনতে চায়। কয়েকবার চেষ্টা করার পরও আমরা যেতে পারিনি। ইনশাল্লাহ সেখানে যাব। এ সমাজ বিনির্মাণে সবাই মিলে ভূমিকা রাখা লাগবে, সবাই মিলে আমরা আগাই যাব। আমি ৩৫ বছর মাহফিল করি। মাহফিল করতে করতে আমার একটা অভিজ্ঞতা হয়েছে। আজকের মাহফিলে কদম দিয়া আমার মন সাক্ষী দিয়েছে, আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা একটা লুকও দোয়া না করে যাব না ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন? কথা কনা মুখে কন, রাজি আছেন? আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, সবাই কনা আমিন। একটা লুক আমরা উঠবো না, সবাই মিলে তওবা করব। আমাদের আব্বা আম্মা, ওই যে ভাই আপনি রাজি হইয়ে উঠতে যেতেছেন গা, ওই যে আরেকবার জাগিতেছে একটা, ওটা উঠি করেন না। সবাই মিলে আমরা এখন তওবা করব, আর এই কবুল হওয়া মাহফিলে আমাদের আব্বা আম্মার জন্য দোয়া করব। আপনারা শুনেছেন এই কমপ্লেক্সের সম্মানিত সেক্রেটারি কত সুন্দর করে আপনাদেরকে জানিয়েছেন এই গ্রামের জন্য নতুন কবরস্থান হয়েছে, যেখানে নতুন কবরও দেওয়া হয়েছে। আপনারাও যখন এই দুনিয়া থেকে বিদায় হবেন, সুরক্ষিত সংরক্ষিত একটা জায়গায়, যেখানে গরু ছাগল চড়বে না, যেখানে মানুষ বেপরোয়াভাবে হাঁটবে না, আপনি অন্তত একটা সুন্দর কবরস্থানে আপনি শুয়ে যাবেন। আর এই গ্রামের পরিকল্পনা, এই যে ছেলেটা একটু বসন্ত ভাই, এই যে ছেলে এদিকে আসো, কি হলো তোমারে বলি নাই যে এখন উঠা যাবে না দোয়া না করে? একটা লুক আমরা উঠবো না দোয়া না করে, সবাই কোনা আমিন। তো যেই কথাটুকুন বলতেছিলাম যে আমরা সবাই মিলে এই কমপ্লেক্সকে সাজিয়ে আমার ছেলেদেরকে, আমার মেয়েদেরকে আমরা ইসলামী শিক্ষায় শিক্ষিত করে আমরা ইনশাআল্লাহ, পাশে কবরস্থান, এটার পাশে যদি একটা হেফজখানা হয়, এটার পাশে যদি কোরআনের একটা মাদ্রাসা হয়, ছেলেরা এখানে বসে বসে কোরআন তেলাওয়াত করবে, আর আপনি যেদিন শুয়ে যাবেন কবরে, আর সেই তেলাওয়াতের সওয়াব আপনার কবরে পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? ও মুসলমান, এমন সুযোগ হাতছাড়া করা যাবে না রে ভাই। এই প্যান্ডেলটার ভেতরে যাদের আব্বা আম্মা আছে, তার আব্বা আম্মার খেদমত করে, ওই যে বলছিলাম আব্বা আম্মাই হলো জান্নাত, তারাই হলো জাহান্নাম। আব্বার ভালোবাসা নিয়া, মায়ের ভালোবাসা নিয়া আমরা যেন মৃত্যুর পরে কবরে জান্নাত পেয়ে যাই। যাদের আব্বা নাই, যাদের আম্মা নাই, নতুন কবরে যারা আব্বারে ঘুম পাড়াইছো, মা যারা কবরে ঘুম পাড়াইছো, এমন আম্মা এমন আব্বা যাদের কবরে, একটা লোক লাভ দিয়া দাঁড়াবা, হুজুর দোয়া করে দেন, কমপ্লেক্স হবে, মাদ্রাসা হবে, কোরআনের তেলাওয়াত হবে, সোয়াব পাবো কবরে শুয়ে শুয়ে। এই আশায় এই কমপ্লেক্সের নামে হুজুর আমি দিয়ে দেব একা, প্রাণ ভরে দেওয়া হবে। দয়া করে কয়েকটা মিনিট সময় আমাকে দেন, উঠে যাবেন না, সবাই মিলে আমরা দোয়া করব। আসেন একটা লোক যে হুজুর ইনশাআল্লাহ আমি 1 লক্ষ টাকা দিয়ে দেব, আর জীবনে বাঁচব কয়দিন, এই 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 প্রতিষ্ঠানের জন্য কিছু একটা করে যেতে চাই, আল্লাহ যেন কবুল করে, প্রাণ ভরে আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। আসেন, কি নাম? জনাব মোহাম্মদ শামসুল হক আছেন? কই? মাশাআল্লাহ, জনাব শামসুল হক সাহেব 20,000 টাকা নগদ, বাকিতে 80,000, মোট 1 লক্ষ টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। শামসুল হক সাহেব যেই দিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, দলে দলে মানুষ দেখতে যাবে,
কাফন পরিয়ে দাফন করে দেবে মাটির কবরে। সবাই দেখুক মাটির কবর। শামসুল হক সাহেব কবরে গিয়া যেন দেখে মাটির কবর, মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। পড়ে না হবে। 2 নম্বর জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম আছেন এখানে? 90,000 টাকা বাকি, 10,000 টাকা কই আছে? কই? মাশাআল্লাহ। জনাব আমিনুল ইসলাম 10,000 টাকা নগদ, বাকিতে 90,000, মোট 1 লক্ষ টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমতার বরকত দিয়া দাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক তুমি দান করে দাও মাওলা রাব্বে করিম। দ্বীনি প্রতিষ্ঠান হবে গ্রামে, কত আনন্দের খবর। 3 নাম্বার, একটা লোক হবেন কিনা জানি না, 1 লক্ষ টাকা আল্লাহ কপাল খুলে দেবে। নিয়ে কুলাইতে পারবেন না, ছেলে বিদেশে আছে, দিয়ে দেন, আল্লাহ ঢাইলা দেবে, আল্লাহ ঢাইলা দেবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আমার আদরের ফরহাদ আজকের প্রধান অতিথি জনাব হাফেজ মাওলানা আবু হানিফ আব্দুল হাকিম সাহেব, ওনার সুযোগ্য সন্তান জনাব আব্দুল হাকিম সাহেবের ছেলে আমার আদরের ফরহাদ। আয় আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মাওলা রাব্বে কারিম আদরের ফরহাদ দেবে 1 লক্ষ টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 3 নম্বরে হয়ে গেল 1 লাখ। 4 নম্বর কে আছো রে ভাই? 1 লক্ষ টাকা। 4 নম্বরে পারবেন কেউ? 4 নম্বর। আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। 1 লাখ পারবেন না, যে হুজুর আমি ইনশাল্লাহ 50,000 টাকা দিয়ে দেব, আছেন? যে হুজুর ইনশাআল্লাহ এই দিনই প্রতিষ্ঠান হবে, কমপ্লেক্স হবে, 50,000 টাকা। কি নাম? জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন মোল্লা, আমার ভাই, প্রধান মেহমান। আয় আল্লাহ, আনোয়ার হোসেন মোল্লা ঢাকা থেকে এসেছেন। আমার ভাইয়ের এই এলাকায় বাড়ি না, আপনাদের এলাকায় এসেছেন মেহমান হয়ে। মেহমান হইয়া আপনাদের প্রতিষ্ঠানে দিয়ে গেলেন 50,000 টাকা। বলো মারহাবা। দাউদকান্দি বাড়ি, ঢাকাতে ব্যবসা করেন। আমার বড় ভাই, কাছের মানুষ আনোয়ার হোসেন মোল্লা, মাওলা রাব্বে কারিম আয় আল্লাহ উনি দিলেন 50,000। আজকের মাহফিলের সভাপতি, হ্যাঁ কি বলছে? হ্যাঁ, জনাব ডাক্তার আবুল হাসেম ভাই। আয় আল্লাহ আমার ভাই দেবেন 1 লক্ষ টাকা। বলো মারহাবা। হয়ে গেল 4 লাখ, এখানে 50,000, 4.5 লাখ। একজন লোক 50,000 দেবে। আল্লাহ 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 আল্লাহ। আমি হাত বাড়াইছি, আল্লাহ এ হাত কোথাও খালি যায় না, আশা করি এখানেও খালি যাবে না। আছেন একজন 50,000? কে? নাম বলেন। টুকু। মাশাআল্লাহ। আমার আদরের, আমার কলিজার টুকরা যুবক, আমার প্রতিবেশী। আয় আল্লাহ তাআলা যেখানে ওনার বাড়ি ওখানে আমারও একটা ঠিকানা আছে, যেই বিল্ডিংয়ে ওনার ঠিকানা আমার ওই বিল্ডিংয়ে একটা ঠিকানা আছে। আমার আদরের আরিফুর রহমান টুকু, আমার ছোট ভাই, উনি দিলেন 50,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিয়া দাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও। মাহফিলের ভিতরে মর্যাদা দিয়া মেহমান বানাইছো, জান্নাতের ভিতরে মর্যাদা দিয়া জান্নাতের মেহমান বানাই দিও। হয়ে গেল 5 লক্ষ টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আরেকটা লোক আমারে মিলাই দাও 50,000 টাকা।
আছেন কেউ? ছেলেরা বাবা বসো, ক্ষতি করো না, বসো। সবাই টাকা দেওয়া লাগবে না, কিন্তু তোমার দেখা দেখি আরও 2 জন চলে গেলে এটা লোড তুমি লইতে পারবা না। বৈশা থাকো, এটাই ভালো। বসে বসে আমিন আমিন করো। কে আছেন? একজন 50,000 আছেন? 10,000, 20,000, 50,000, যে যা পারেন। প্রচণ্ড গরম তো, মানুষের কষ্ট হচ্ছে আপনাদের না? একটু বসেন, আমি এখনই দোয়া করে দেব। আর কেউ আছেন যে হুজুর আমি ইনশাল্লাহ 20,000 টাকা দেব, আমি 30,000 টাকা দেব, আমি 10,000 টাকা দেব? আছেন কেউ? আল্লাহ 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 আল্লাহ। জনাব মোহাম্মদ আব্দুল জলিল, এই এলাকায় বাড়ি? কই জলিল সাহেব কই আছেন? ওই যে মার্শাল্লাহ, হ্যাঁ, ডাক্তার সাহেবের আব্বা আব্দুল জলিল সাহেব। আয় আল্লাহ, মুরব্বী মানুষ। ওই যে সেটটা উঠছিল যে বেড়া না, ভিতরটার ভিতরে হুদা আগুন। আব্দুল জলিল সাহেব আমার ভাই। আয় আল্লাহ, বড় আশেক মানুষ। আমার ভাই দেবেন 20,000 টাকা। বলেন মারহাবা। ওইখানে 5 লক্ষ রয়ে গেল, নতুন করে হিসাব শুরু হয়ে গেল। আব্দুল জলিল ভাই উনি দিলেন 20,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। কে আছো? লাভ দিয়ে দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 20,000 টাকা। আছেন আর কেউ? 20,000? আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ। 20,000, 10,000 যারা দেবেন। জি, এই জায়গার মালিক যিনি আজকে ওয়াজ করার জন্য নুরুল ইসলাম বাবকপাড়া বাড়ি, উনি 20,000 টাকা। কই আছেন এখানে? এই জায়গার মালিক ভাবুক পাড়া নিবাসী জনাব নুরুল ইসলাম আমার ভাই, উনি দেবেন 20,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেল 40,000 টাকা। 3 নম্বরে কে আছেন? 20,000 একটা লোক দেন, খুশি মনে দেন, সুবিধা মতো দিয়েন, আস্তে আস্তে দিয়েন, প্রয়োজনে 1 বছর লাগাইয়া দিবেন। আছেন একজন? 20,000। 20,000। 3 নাম্বার, একটা লোক আমি চাইছি পুরা মাঠের ভিতরে। একটা লোক নাই? 20,000 টাকা দেওয়ার মতো। আপনার ছেলে বিদেশে পড়ে আছে, আপনি দেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ, বরকত দেবে। দেন, অভাব হবে না ইনশাআল্লাহ। আল্লাহ রাস্তায় দিলে কেউ গরিব হয় না। আছেন কেউ? 20,000 নাই? 20,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই? আল্লাহ কই? মোহাম্মদ আলী আকবর আমার ভাই 3 নম্বরে দিল 20,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 5,60,000 টাকা হয়ে গেল। আর একটা লোক যদি হইতো আমি বড় খুশি হইতাম। 20,000 টাকা। 5,60,000 হয়ে গেছে। এখন ইনশাল্লাহ এটা 6 লাখ হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহ আল্লাহ, তুমি একটু মায়া লাগাই দাও আল্লাহ, একটু মায়া লাগাই দাও। একটা লোক লাভ দিয়া দাঁড়ান যে হুজুর ইনশাল্লাহ আমি 20,000 টাকা দিয়ে দেব। আস্তে আস্তে দিয়েন, সুবিধা মতো দিয়েন, যখন পারেন তখন দিয়েন। তারপরও এই মাহফিলটার একটা সৌন্দর্য আল্লাহ রক্ষা করেন। আল্লাহ আপনার সৌন্দর্য বাড়িয়ে দেবে ইনশাআল্লাহ, মর্যাদা বাড়িয়ে দেবে। আছেন একজন? 20,000 পারবেন? পারবেন? আছে মাশাআল্লাহ। কি নাম? মিজানুর রহমান ভাই আমার ভাই দিলেন 20,000। হয়ে গেল 80,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। লাস্ট ওয়ান, শেষ ভালো যার, সব ভালো তার। আমি 20,000 আর চাইব না, একটা লোক শুধু দরকার। 20,000 হয়ে যাবে 6 লক্ষ টাকা। আয় আল্লাহ, তুমি একটা লোক মিলাইয়া দাও, একটু মায়া লাগাইয়া দাও। আছেন একজন? শেষ শেষ 20,000 টাকা চাইছি, একটা লোক। আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ। একটা লোক নাই, একটা লোকের জন্য আটকে আছি আমরা। আল্লাহ, যে আমাদের এই মাহফিলের মর্যাদা বাড়িয়ে দেবে, তুমি জান্নাতে তার মর্যাদা বাড়াইয়া আল্লাহ জান্নাতের ভিতরে তার একটু জায়গা দিয়ে দিও আল্লাহ। প্রাণ ভরে দোয়া করে দেবে। একজন লোক 20,000 টাকা। আছেন? মাশাআল্লাহ। কি নাম? ওমর ফারুক ভাই। আয় আল্লাহ, মাহফিলের ইজ্জত রক্ষা করেছে মাওলা।
আমি যেমন করে হাত বাড়াইছি আমার হাতটারে মিজান ভাই খালি দেয় নাই। আয় আল্লাহ, আমার ভাই উনি ইজ্জত রক্ষা করেছেন, তুমিও কিয়ামতের ময়দানে শরম দিও না, বেইজ্জতি কইরো না। আমার ভাই দিলেন 20,000, হয়ে গেল 6 লক্ষ টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ, 6 লক্ষ হয়ে গেছে মাশাআল্লাহ। একজন আছেন যে হুজুর ইনশাল্লাহ আমি 20,000 পারবো না, 10,000 অথবা 5,000। কে আছেন? একজন দাঁড়ান তো। 10 অথবা 5 পারলে দেন, আল্লাহ 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 বরকত দেবে, এখনই দোয়া হয়ে যাবে। 10,000 অথবা 5,000 কেউ আছেন? আমার আম্মা শামসুন নাহার 10,000। মাশাআল্লাহ, ডাক্তার সাহেবের আম্মা শামসুন নাহার, উনি দেবেন 10,000। বলেন মারহাবা। আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও, জান্নাতের অধিবাসিনী বানাইয়া দিও আল্লাহ। 2 নাম্বার কে আছরে বাবা? 10,000। 10,000, হ্যাঁ 10,000 নগদ, 10,000 বাকি। আসলাম নগদ 10,000, বাকিতে 10,000। আসলাম 2 নাম নিয়ে গেছে। আয় আল্লাহ, হ্যাঁ নগদ 5 বাকি 5, টোটাল 10। মোট 10। আমার আদরের আসলাম নগদ 5, বাকিতে 5 দিয়া দিল 10,000। আয় আল্লাহ, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। কোন আমিন। ছোট বিজা থেকে হ্যাঁ। মুস্তাফা 5,000 টাকা। বাপের ছোট নামে 14,000 বেজরা মুস্তফা, পাশের গ্রামে বাড়ি। এই মুস্তফা দেবে 5,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। বলেন আমিন। মাশাআল্লাহ। আর হ্যাঁ, বাবাপাড়া আবুল কাশেম 10,000 টাকা। বাবুপাড়া আবুল কাশেম, উনি দেবেন 10,000 টাকা। বলেন মারহাবা। এই তো মাশাআল্লাহ। নিয়ে আসেন, কি নাম? বিজরা আনোয়ার হোসেন, নগদ দিয়ে দিয়েছেন 5,000 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। সবাই পড়েন আমিন। আল্লাহ যেন মনের আশা পূরণ করে দেয়। সবাই পড়েন আমিন। আর কেউ আছেন? 5,000, 10,000, 1,000, 2,000। মাশাআল্লাহ, কি নাম? মোহাম্মদ ফরিদ। মোহাম্মদ ফরিদ ভাই কত? 5,000। ফরিদ ভাই দেবেন 5,000। আল্লাহ তুমি কবুল করো। সবাই কোন আমিন। আর কেউ আছেন? 1,000, 2,000, 5,000। এই কয়েক মিনিটের ভিতরে আমরা দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আর কেউ আছেন? 1,000, 2,000। আবুল কালাম 5,000। আবুল কালাম 5,000 টাকা। সবাই বলেন মারহাবা। আবুল কালাম ভাই উনি দিলেন 5,000। আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পূরণ করে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিয়া দাও। আয় আল্লাহ, আয় আল্লাহ। আল্লাহ, হ্যাঁ কে? আর কে? কি নাম? মোহাম্মদ আবুল কালাম, এন্তেজামিয়া কমিটির সভাপতি জনাব আবুল কালাম দিলেন 5,000। কবুল করো, মঞ্জুর করো। আর কেউ আছে? এই যে মাশাআল্লাহ, কি নাম? মকবুল আহমেদ, আমার ভাই, উনি দিলেন 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। নাম বলতে অনিচ্ছুক আমার এক ভাই, উনি দেবেন 6,000। বলেন মারহাবা। আপনারা যারা প্যান্ডেলের ভিতরে বসা আছেন, আমরা এখন দোয়া করব। যারা হাঁটাহাঁটি শুরু করছেন বসেন, এখন দোয়া হয়ে যায়। সবাই নামাজের মতো করে বসেন। আমরা সবাই মিলে তওবা করি এখন। হ্যাঁ, সবাই নামাজের মতো করে বসেন। সবাই বসেন, আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তওবার আগে কেউ যদি মনে করেন আমি 100, 500, 1,000, 10,000, এই 10 টাকা 20 টাকা, রফিক ভাই 3,000। সবাই পড়েন মারহাবা। আপনারা যারা এখানে বসা আছেন, আমার ছেলেরা আসতেছে 10, 20, 50, একটা লোকও খালি যায় না। যান, এই ব্যাগ নিয়ে যান, ব্যাগ নিয়ে ভিতরে যান। জি মাশাআল্লাহ, সবাই আসতেছে। পেছন দিক দিয়ে 2-3 জন দাঁড়ান, একজন লোকও খালি যাবেন না। হ্যাঁ, বসেন বসেন। এই 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, একজনও খালি যাইয়েন না। ব্যাগটা আস্তে আস্তে দেন, ছেলেদের কাছে দেন। আমরা দোয়া করব সবাই মিলে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, আব্দুল মান্নান 3,000, সেলিম 5,000। এই আপনার এটা কি, কে দিছে? সেলিম
উনি দিছেন 3000। সবাই উঠেন না, আর এখন শেষ তো, দোয়া হবে। এখন দোয়াটা ফালাইয়া যাবেন কেন আপনি? কেন যাবেন? সবাই আমার সাথে পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি মাফ চাই, মাফ করে দাও। হে আল্লাহ, তাওবা কবুল করো, গুনাহ মাফ করে দাও। আমিন আমিন আমিন। টাকাগুলো নিয়ে আসেন। আরেকটা খুশির খবর হলো, একজন ভাই 1 লাখ টাকা দেবেন। আবার মোহাম্মদ ইলিয়াস, আমার এক ভাই, উনি দেবেন 1 লক্ষ টাকা। বলেন মারহাবা। আমরা সবাই মিলে, ইলিয়াস ভাই আছেন? এতক্ষণ কই আসলে? বাইতে কইয়া ফাটাইছে, দিয়াইয়েন, টেহারা দিয়াইয়েন। মারহাবা কন। মাশাআল্লাহ, ইলিয়াস ভাই দিছে 1 লাখ। মাশাআল্লাহ, আল্লাহ আমরা যে দূর আশা করছিলাম এর চাইতে মাশাআল্লাহ আল্লাহ আরো রহমত বরকত ঢাইলা দিছে। কে? রুবেল 5000, গোলাপ হোসেন 5000, আরো 2 জন পাওয়া গেছে। ওকে ফাইন, আমরা আপনারা দিবেন, সব সময় দেবেন। অনেক মাশাআল্লাহ দিছেন। আমি প্রাণ ভরে দোয়া করি, আমি খুব খুশি হয়েছি আপনারা এই মাহফিলে যেভাবে এই দিছেন আপনারা, আমি খুব খুশি হয়েছি। আল্লাহ যেন কবুল করে। কি নাম? শাহজালাল ভাই, ওনার আব্বা আম্মার নামে উনি 5000 টাকা দিয়ে দেবেন। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়েন আমিন। শুনেন, কি ইউসুফ আমার এক ভাই, উনি নগদ দিয়ে দিয়েছেন 11,000 টাকা। বলেন মারহাবা, মাশাআল্লাহ। আর কোনো খবর আছে? যে বলছি আর কথা বলেন না, সবাই চুপ মেরে বসেন। হারুন ভাই, উনি দেবেন 5000। ওকে ফাইন, আপনার সবাই সব সময় এই মজিবুল হক ভাই শিকারিপাড়া, আমি তো শিকারিপাড়া একবার গেছিলাম না, শিকারিপাড়া মজিবুল হক ভাই, উনি দিয়েছেন 5000 টাকা। শাহ আলম ভাবকপাড়া, উনি দিয়েছেন 20,000 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে আমিন, জুড়ে পড়ে আমিন। আপনারা আরও দেবেন। কাজ যখন ধরবে সবাই দল মত নির্বিশেষে। নুরুল ইসলাম ভাবকপাড়া, নগদ 1000, বাকিতে 4000, মোট 5000। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে আমিন। মাশাআল্লাহ, সব সময় দিবেন। যখন কাজ ধরবে একেবারে এলাকাবাসী সবাই মিলেমিশে, যাদের আব্বা আম্মা বিদেশে আর ছেলেরা বিদেশে পড়ে আছে, তারা দিবেন। আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ, যেন সহি সালামতে থাকতে পারে। জি ঠিক আছে, যে আমরা এখন দোয়া করব। দোয়া কথা বলেন না। হ্যাঁ করছে তো, আপনি কই আছিলেন? হ্যাঁ, আল্লাহ যেন কবুল করে। সবাই পড়েন আমিন। মাশাআল্লাহ। সাফিউল্লাহ, এগুলো পরে বলে, এগুলো এখন আমাকে বিরক্ত করে। জি, যারা 1000, 2000, 5000 লম্বা কালেকশন হয়েছে, তারপরে আর কোনো ইয়া নাই। আপনারা যখন কাজ ধরবে আপনারা সবাই মিলে আন্তরিকতার সাথে খুশি মনে কাজের ভিতরে শরিক হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সবাই কোনা আমিন। আপনারা জানেন, আচ্ছা ইউটিউবে আমার ওয়াজ শুনেন কে কে? দেখি একটু। হ্যাঁ মাশাআল্লাহ, আমি সারা দেখি সবাই শুনে না। আপনি আর হাত তুলেন কি উঠতেন? দাউদকান্দির তারা আমার ওয়াজ না হইন্য উপায় আছে? সবাই কন মারহাবা। আমার জীবনে সবচেয়ে বেশি মাহফিল করেছি বোধহয় চান্দিনা আর দাউদকান্দিতে। এই দুইটা তো পাশাপাশি উপজেলা, তো চান্দিনা শেষ হইলেই দাউদকান্দি। দেখেছি আমি প্রচুর মাহফিল করেছি, মাঝে দিয়ে গৌরীপুর এগুলা সহ। মাশাআল্লাহ, এখানে অনেক ওয়াজ আমার। তা আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে আমার ওয়াজ শুনেছেন এবং আমার এই কমপ্লেক্স পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি সহ আরও কয়েকজন ভাই একদিন জমা পড়তে গেছিলেন আমার এখানে। আপনারা জানেন যে আমি আল্লাহর খাস মেহরবানি, আমি মুশতাক ফয়েজি, যেহেতু আমার একটু মানুষ চিনে, আমার নামটা জানে, আমার তো দায়বদ্ধতাও বেশি, এ সমাজ বিনির্মাণে আমার ভূমিকাও রাখা দরকার বেশি। সেই চিন্তা থেকে 30
কোটি টাকা ব্যয়, 30 কোটি টাকা ব্যয়, আল্লাহর খাস মেহেরবানি আমার দরবারে মসজিদের কাজ চলমান। বলেন আল্লাহুম্মা আমিন। কত কোটি টাকা? 30 কোটি টাকা। একসাথে নামাজ পড়বে 6000 লোক, এইরকম একটা মসজিদ হচ্ছে। আর নিচতলায় 20,000 স্কোয়ার ফিট একটা হাসপাতাল হচ্ছে। আমি নিজে যখন এর কাজ শুরু হয়েছে, আমি নিজে ওয়াদা করেছিলাম 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, 1 বছরে পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদে আমি দান করে দেব ইনশাআল্লাহ। আমি আল্লাহর খাস মেহেরবানি 25 লক্ষ টাকা নিজে দিয়া তারপরে আমার মসজিদের কাজ শুরু করেছি। 25 লক্ষ টাকা আমি, আমার মতো ক্ষুদ্র মানুষ, আমি এত ধনী মানুষ না, আমি 25 লক্ষ টাকা দিয়া তারপরে কাজ শুরু করেছি। গতকালকে দরবার থেকে যখন বের হয়েছি, আমি হিসাবটা মিলাইতেছিলাম, দেখি এই পর্যন্ত কত খরচ হয়েছে। দেখলাম যে 5,27,00,000 টাকা এই গতকালকে পর্যন্ত আমার মসজিদে খরচ হয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। এখনও আমার কাছে অনেক টাকা আছে, কারণ আমি মালয়েশিয়াতে গিয়েছিলাম, ওমানে গিয়েছিলাম, সৌদি আরবে গিয়েছিলাম, আবার 2 তারিখে ইনশাল্লাহ কোরিয়াতে যাব। সাউথ কোরিয়াতে আমাদের বাংলাদেশের ছেলেরা সবাই মিলে জায়গা কিনে ওখানে একটা মসজিদ করেছে। তো ওরা নিয়ত করেছে আমাকে দিয়ে উদ্বোধন করাবে, ওরা সাউথ কোরিয়া নিয়ে যাবে আমাকে। 2 তারিখে যাব, 8 তারিখে আসব, 12 তারিখে আবার ইনশাল্লাহ হজে যাওয়ার পরিকল্পনা। ওখান থেকে আসার পরে তারপরে ইনশাল্লাহ আবার আমেরিকাতে যাওয়ার একটা কাজ প্রক্রিয়া চলতেছে। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন। আমি যেই মাহফিল থেকে যাই রাইতে 2টা 3টায় আমি গিয়ে মসজিদের ছাদে উঠি, দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর সাথে কথা কই, কান্দি, আল্লাহ এত বড় কাজ যে শুরু করলাম কেমনে শেষ করব, আবার এতটুকুন হায়াত দাও যেন কাজটা শেষ করে যেন আল্লাহ আমার বিদায় হয়। আমি যদি এর আগে মরে যাই এই মসজিদটা করা কষ্টকর হয়ে যাবে, কারণ আমাকে যত ছেলেরা চিনে, মানুষ চিনে, আমার ছেলেদেরকে তো এত মানুষ চিনে না। আমি আল্লাহর কাছে কান্দি। আল্লাহর নবী বলেছেন, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। আপনারা আপনাদের কমপ্লেক্সের জন্য যথেষ্ট দিয়েছেন, আমি খুব খুশি হয়েছি। কেউ যদি মনে করেন যে হুজুর আপনি 30 কোটি টাকার মসজিদের কাজে হাত দিয়েছেন, আমিও ইনশাল্লাহ আমার মতো করে আমি আমার এই মসজিদে, আপনার মসজিদে ইনশাল্লাহ আমিও শরীক হতে চাই। মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা, আপনাকে স্বাগত। এই মসজিদ কারো ব্যক্তিগত বিষয় না, আল্লাহ যেন কবুল করে, আমি প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। জি, আমার ভাই ঢাকা থেকে এসেছেন, আমার মাশাআল্লাহ বিকাশে আগে আরও পাঠাইছে, আনোয়ার হোসেন মোল্লা ভাই, দাউদকান্দি নিবাসী। ওই এলাকায় আমার অনেক ভক্ত মুরিদ। আমার ভাই উনি ইনশাল্লাহ 10,000 টাকা আমার মসজিদের জন্য দেওয়ার নিয়ত করেছেন। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। আপনাদের এই কমপ্লেক্সে 50,000 টাকা ভাই দিয়েছেন আর নিয়ত করেছেন মসজিদে ইনশাল্লাহ 10,000 টাকা দেবেন। আল্লাহ যেন কবুল করে, আমি প্রাণ ভরে দোয়া করব। কেউ যদি মনে করেন যে হুজুর আমি অন্তত সামান্য কিছু দিয়ে হলেও শরীক থাকতে চাই, আল্লাহ বরকত দেবে ইনশাল্লাহ, ঢেলে দেবে, নিয়ে কুলাইতে পারবেন না ইনশাল্লাহ। মাশাল্লাহ, শাহজালাল ভাই আমার, মাশাল্লাহ শাহজালাল ভাই আমার এক ভাই, উনি ইনশাআল্লাহ 1,000 টাকা দিয়ে দেবেন আমার মসজিদের জন্য। আল্লাহ যেন কবুল করে, আমরা সবাই মিলে দোয়া করবো ইনশাআল্লাহ, আল্লাহ যেন মনের আশা পূরণ করে দেয়। যারা যদি মনে করেন যে হুজুর আমি যতটুকুন পারি আমি শরীক থাকি, ওকে, আপনি যতটুক পারেন আপনার মতো করে, আপনি 10টা টাকা দিলেও তো আপনি দিলেন, না দেওয়ার চাইতে তো ভালো, অন্তত বলতে পারবেন যে আমি এই নাগাইশের এত বড় মসজিদ আমি 10 টাকা দিয়ে হইলেও শরীক হয়েছি, এটা তো অন্তত বলতে পারবেন। আল্লাহ যেন কবুল করে, আমি প্রাণ ভরে দোয়া করে দেব, আল্লাহ যেন মনের আশা পূরণ করে দেয়। আমি সবার জন্য দোয়া করব। আপনাদের কাছে 2-1 ভাই একটু যান, ভেতরে যান। জি, মাশাল্লাহ, কই জলিল সাহেব কই? হ্যাঁ, আগাই আইসা পড়ছে। ডাক্তার সাহেবের আব্বা আব্দুল জলিল সাহেব, উনি নগদ দিয়েছেন ইনশাল্লাহ 1,000 টাকা। আল্লাহ যেন কবুল করে। 2-1 ভাই একটু যান, যদি যারা দিতে চায়, একজনও খালি যাইয়েন না, 2টা টাকা হইলেও দিয়েন, তাইলেও অন্তত বলতে পারবেন যে আমি নাগাইশের এত বড় মসজিদে 2 টাকা হইলেও দিয়া শরীক হয়েছিলাম। আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ কপাল খুলে দেবে ইনশাআল্লাহ। মাশাল্লাহ, আমার আরেক ভাই 100 টাকা দিয়েছেন। আনোয়ার ভাই নগদ 10,000 টাকা দিয়েছেন। আল্লাহ যেন কবুল করে। আমার আরেক ভাই
100 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি কবুল করো। মাশাল্লাহ। হ্যাঁ, ঢাকেশের মসজিদের জন্য উনি 200 টাকা নগদ দিয়েছেন, আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ ভরে দোয়া করব। মাশাল্লাহ, আমার আরেক ভাই আলেম মানুষ, হ্যাঁ মাশাল্লাহ, মন দিয়ে কথা শুনেছেন। আমার আরেক আলেম ভাই, উনি 200 টাকা দিয়েছেন। আরেক ভাই দিয়েছেন কিছু টাকা, আমার আরেক ভাই, হ্যাঁ ওই মাশাল্লাহ, ওর একটা ভাই দুনিয়াতে। আহা, বসেন, সবাই দোয়া করে দিচ্ছি, পারলে দিবেন, না পারলে উঠার দরকার কি, একটু বসেন। মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। নোমান দিছে 500। আর আমার এই ছোট্ট ছেলেটার একটা ভাই দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আহা, হ্যাঁ আল্লাহ এই ওনার আরও 2টা ছেলে আছে, আল্লাহ যেন দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে নায়েবে নবী আলেম হিসাবে কবুল করেন। আরেক ভাই 100 টাকা দিয়েছেন। আমরা সবাই মিলে সবার জন্য দোয়া করব, প্রাণ ভরে দোয়া করব। মাশাল্লাহ। হ্যাঁ, আমার ফরহাদের আব্বা, মাশাল্লাহ, ফরহাদের তো অনেক বড় নিয়ত আছে। ফরহাদের আব্বা ইনশাল্লাহ 200 টাকা নগদ। মাশাল্লাহ। রিফাত মসজিদ, আমারে না, মসজিদের জন্য 2000 টাকা দিয়েছেন রিফাত। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। আরেক ভাই 100 টাকা দিয়েছেন। সবাই মিলে আমরা মাশাল্লাহ, অনেক টাকা অনেকে দিচ্ছেন, এই সবগুলা টাকা নিয়ে আসছেন। আমার আরেক ভাই এখানে 500 টাকা দিয়েছেন। আরেক ভাই, আল্লাহ তুমি কবুল, আছে 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 আছে, আল্লাহ যেন কবুল করে। আমরা সবাই মিলে দোয়া করব, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত বাড়াইলাম, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা, আমাদের সকলের মনের ন্যাক আশা পূরণ করে দাও। আমাদের যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও। আয় আল্লাহ, এই কমপ্লেক্সের জন্য যারা জায়গা দিল, কবরস্থানে যারা শুয়ে গেল, আল্লাহ তৌফিক অনুযায়ী দানের হাত বাড়িয়ে দিল, সবাইকে তুমি মাওলা কবুলার মঞ্জুর করে নাও। আমার মা বোনদেরকে আবেদা সালেহা জাহেদা বানিয়ে দাও। ছোট্ট ছেলেগুলারে দিন আর খাদেম হিসেবে কবুল করো। মুরব্বী যারা দীর্ঘ নেক হায়াত দান করে দাও। আমার ভাই আনোয়ার হোসেন মোল্লা, আব্বাও নাই আম্মাও নাই, দোয়া চেয়েছেন, আব্বা আম্মার কবর জান্নাতের টুকরা বানাইয়া দিও ইয়া রাব্বাল আলামিন। আমার আদরের মঞ্জু, আমার টুকু ভাই, আয় আল্লাহ, কুমিল্লা শহর থেকে দৌড়ে দৌড়ে এসে হাজির হয়েছেন। আনোয়ার হোসেন মোল্লা ভাই ঢাকা থেকে চলে এসেছেন। ভাবুক পাড়ার মানুষগুলো, এই এলাকার বিভিন্ন গ্রামের মানুষগুলো দৌড়ে দৌড়ে দানের হাত বাড়িয়ে দিল। সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও ইয়া রাব্বাল আলামিন। ও মাওলা রব্বে কারীম, এই কমপ্লেক্সের যত অভাব আছে তুমি দূর করে দাও, যত চাহিদা আছে পূরণ করে নাও। যারা বিদেশে পড়ে আছে, আমার আদরের ফরহাদ সহ আরও যারা বিদেশে পড়ে আছে, সহি সালামতে বিদেশি জিন্দেগি করার তৌফিক তুমি দান করে দাও। যাদের আব্বা আম্মা কবরে, কবরগুলা জান্নাতের টুকরা বানাই দাও। যাদের আব্বা আম্মা জীবিত আছেন, দীর্ঘ নেক হায়াত দান করে দাও। এই কমপ্লেক্সটাকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, আমার এই বাংলাদেশকে তুমি হেফাজত করো, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো। আয় আল্লাহ, আয় আল্লাহ, স্বাধীনতার স্বাদ আমাদেরকে তুমি দান করে দাও। আয় আল্লাহ, ভাই ভাই ঠাই ঠাই হয়ে মিলেমিশে ইসলামী জিন্দেগি করার তৌফিক দান করে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে,
রুহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের